উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফলাফল যাই হোক মেনে নেওয়ার আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। ভোটের জন্য প্রস্তুত দেশ। কাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে সরঞ্জাম। বৃহস্পতিবার রাতেই পাওয়া যাবে বেশিরভাগ ফল, জানালো ইসি। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। নেত্রকোনায় 4টি ভোট কেন্দ্র পোড়ানোর চেষ্টা দুর্বৃত্তদের। বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে। ভালো ভোট উপহারের প্রতিশ্রুতি আইজিপির। ভোটের ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক। মহাসড়কে দিনভর যানবাহনের চাপ। প্রচার শেষে নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। বিদায়ের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্ত্রী ও স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করল মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের সম্পদ বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না।
এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 22 জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার উৎসব শুরু হয়েছিল তা শেষ হয়েছে আজ সকালে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 48 ঘন্টার আগে গণসংযোগের ইতি টানতে হয়। সেই অনুযায়ী সকাল 7:30টায় শেষ হয় রাজনৈতিক দলগুলোর প্রচার। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সুষ্ঠু ভোট আয়োজনে দেশ জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, থাকছে কড়া নিরাপত্তা। এর আগে পাঠানো হয় ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম। সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নেন। আগামীকাল কেন্দ্রে পৌঁছাবে ভোট গ্রহণের সামগ্রী। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব সরঞ্জাম বুঝে নেবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। এদিকে 3 পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোয় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে হেলিকপ্টারে। বৃহস্পতিবার 299 আসনে সকাল 7:30টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। প্রচার শেষ হলেও অপপ্রচারের শঙ্কা রয়েই গেছে। তাই গুজব শঙ্কা উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করছে নির্বাচনের সফলতা। পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারেন তা নিশ্চিতেও কাজ করছে নির্বাচন কমিশন। দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 19 দিনের গণসংযোগে প্রাধান্য পেয়েছে নির্বাচনী ইশতেহার আর আসনভিত্তিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটের আগ পর্যন্ত আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তাই সবাই এখন ব্যস্ত নির্বাচনী কৌশল নির্ধারণে। চলছে এজেন্ট ও সমর্থকদের সঙ্গে শলা পরামর্শ। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি যেন শুধু কথার ফুলঝুরি না হয়, বাস্তবায়ন হোক যতটা সম্ভব প্রত্যাশা ভোটারদের। নির্বাচনে ঢাকার প্রতি আসনে 7 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বাড়তি চাপ না থাকলেও আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। প্রেশার তো দূরের কথা, এই বিষয়ে কেউ যে বলবে যে প্রেশার দেওয়ার কোনো কিছু তারা চেষ্টা করবে, এরকম কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এদিকে প্রচারণা শেষ হলেও নতুন শঙ্কা দেখা দিয়েছে গুজব বা অপপ্রচারের। মন্তব্য ফ্যাক্ট চেকারদের। সামনে আসলেই শেয়ার করে দেয়, এটা থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা। এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী 2 দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের। সব জল্পনা পেছনে ফেলে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদী ভোটাররা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষ্য নিয়ে আছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচনে নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায় তারা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত মঙ্গলবার বিকেলে ইসিতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এবারের নির্বাচনে কাঙ্ক্ষিত পরিমাণে ভোটার টার্ন আউট হবে। জানান, পুলিশদের বডি অন ক্যামেরার ফিড এবার থাকছে ইসির কাছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয় ব্রিফিংয়ে। এছাড়া নির্ধারিত সময়ে বিকাল 4:30টার পর কেন্দ্রের চৌহদ্দিতে লোক থাকলে তাদের ভোটও নেওয়া হবে বলেও জানানো হয়। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। পরে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল কোনো দলের পক্ষে ভোটারদের নগদ টাকা দেওয়ার অভিযোগ জানায় দলটি। সাক্ষাৎ শেষে তারা বলেন, শুধু প্রিজাইডিং অফিসারের সামনে নয়, এজেন্টদের সামনে নিয়েও যেন ব্যালট বাক্স দেখানো হয়। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে যে নির্বাচনটা আমরা অর্জন করেছি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।
নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলেও দাবি করেন দলটির স্থায়ী কমিটির এই নেতা। যে নির্বাচন কমিশনের প্রস্তুতির যেন সর্বাত্মক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে, এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই কথাই বলেন তিনি। আরও বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮,৭৭০টি, ৯০ ভোট কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে পুলিশ। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশাই করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা ৩,০০০ই হোক আর ৬,০০০ই হোক।